তো দেখতেই পাচ্ছেন আমি একটা মিটারের কাছে দাঁড়িয়ে আছি। তো কিছু আমার হাতে কিছু কাগজপত্র দেখতে পাচ্ছেন। তো এগুলি আসলে কেন, বা আপনারা এই ধরনের সমস্যায় যদি পড়েন তাহলে কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারেন, আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো। তো যে বিষয়টি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই মিটারটির কিন্তু ডিসপ্লে, এইটা কিন্তু মিটারের ডিসপ্লেটা। তো এই ডিসপ্লেতে কিন্তু কিছুই লেখা নেই। দেখেন এখানে আমি যতই চাপ দিচ্ছি কোনো কিছু লেখা আসতেছে না। তার মানে এই মিটারটা হচ্ছে কি, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো ডিসপ্লেটার কাজ কি ছিল, এখানে কত টাকার বিদ্যুৎ আপনি ব্যবহার করছেন সেই রিডিংটা কিন্তু এখানে উঠতো। তো যেহেতু এখানে রিডিংটা উঠছে না, তার মানে কি আপনি কত টাকার বিদ্যুৎ ব্যবহার করছেন, তাহলে বিদ্যুৎ অফিস কিভাবে এটা রিডিংটা গ্রহণ করবে বা নেবে, আপনাকে কত টাকার বিল তৈরি করে দেবে। তো এটা হচ্ছে একটা সমস্যা। তার মানে মিটারটা ঝামেলা, এই মিটারটা নষ্ট। তো এক্ষেত্রে মিটারটা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদের করণীয় কি, আপনারা কি করবেন আসলে? এটার করণীয় হচ্ছে, যখন দেখবেন যে আপনাদের এই মিটারের ডিসপ্লে সাদা, তখন আপনারা দেখবেন যে প্রতি মাসেই কিন্তু আমাদের বিদ্যুৎ কর্মী যারা আছে তারা কিন্তু মিটারটি দেখতে আসে বা রিডিং গ্রহণ করতে আসে। তখন তাদের সাথে যে কথা বলবেন যে এই মিটারের রিডিংটা কি দেখা যায় বা দেখা যায় না। তারা যদি দেখে যে না, এই মিটারটা আসলে নষ্ট বা রিডিংটি দেখা যায় না, তারা একটা অফিসে রিপোর্ট করবে। ওই রিপোর্টের এগেইনস্টে, রিপোর্টের প্রেক্ষিতে আপনাকে এরকম একটা কাগজ তৈরি করে দেবে, যে কাগজের মধ্যে লেখা থাকবে যে মিটারের রিডিং এলোমেলো, অথবা মিটারের ডিসপ্লেটি সাদা, অথবা মিটারটি উল্টা ঘুরছে, বা বিভিন্ন ধরনের কারণ থাকবে। যে কারণে রিপোর্ট হবে ওই কারণটা থাকবে। তো এরকম কারণ যদি হয় তাহলে আপনাকে অফিস বিনামূল্যে মিটারটি পরিবর্তন করে দেবে। সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা অফিস নেবে না, বা আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো এই যে একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি আপনার ঘরের যে মিটারটি আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারেন, শুধুমাত্র মিটার রিপোর্ট করার মাধ্যমে। অথবা যদি মিটার রিপোর্ট না করার সুযোগ থাকে, বা মিটার রিডারদের সাথে আপনার কথা বলার সুযোগ না থাকে, আপনি নিজেও যদি বুঝতে পারেন যে এই ধরনের সমস্যাটি আপনার মিটারে রয়েছে, আপনি একটা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে অফিসে যদি যে জাস্ট একটু 1 পয়েন্ট সার্ভিস আছে ওখানে যদি একটু বলেন বিষয়টা, তাহলেও কিন্তু আপনার ওখানে একটা রিপোর্ট লিখে আপনার এই মিটারটি পরিবর্তন করার একটা ব্যবস্থা করে দেবে। তো এই কাজটা করলে উপকার হবে কি, এই কাজটা করলে হচ্ছে আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু আপনি যে কয় টাকার বিদ্যুৎ ব্যবহার করবেন ওই কয় টাকার বিলই কিন্তু আপনাকে দিতে হবে। আর অন্যথায় কিন্তু আপনি হয়তোবা লস খাবেন, অথবা বিদ্যুৎ অফিস লস হচ্ছে। তো যেহেতু আমরা সবাই সচেতন গ্রাহক, সেক্ষেত্রে আমরা লাভ লস এগুলি হিসাব না করে আমরা যদি আমাদের মিটারটি সঠিক আছে কিনা এটা যদি পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু অবশ্যই সঠিকভাবে বুঝতে পারবো যে একটা মিটার কিভাবে পরিবর্তন করা হয়। এটা কিন্তু আমরা নিয়মটা শিখে গেলাম, এবং সহজেই আমরা মিটার পরিবর্তন করার মাধ্যমে নিজেরা বিদ্যুৎ বিল সঠিক দেব, এবং অফিসও যাতে বিদ্যুৎ বিলটি সঠিকভাবে করে দেয়, আমরা সেইভাবে বিলটি দিতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই অন্য কোনো মানুষকে হেল্প করবেন, এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আরো মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন।